হাই, আমি অভিষেক। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আরআরবি কলকাতার কাট অফ রিলেটেড একটু ডিসকাস করব তোমাদের কাছে। কেমন কাট অফ যেতে পারে, এটা আমার পার্সোনাল প্রেডিকশান, পার্সোনাল ওপিনিয়নও বলতে পারো। এটা মিলবে কি মিলবে না সেটা পরে দেখা যাবে। এটা আমার পার্সোনাল প্রেডিকশান নিয়ে চলে এলাম। সিবিটি ওয়ানে অ্যান্সার কি সবাই পেয়ে গেছো, তো সেই অনুযায়ী আমি এবার সামান্য সবাই দেখে নিয়েছো তোমাদের র্যাঙ্ক গুরুজি, র্যাঙ্ক মিত্র, এইসব তোমাদের অ্যান্সার কি দেখে যে তোমাদের স্কোর কেমন, মানে র্যাঙ্ক কেমন আসছে এইসব এতে। তো আমি মূলত আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে আফটার নর্মালাইজেশন কেমন কাট অফ যেতে পারে এবারে। আফটার নর্মালাইজেশন বলছে, এবারে কোশ্চেনের যে প্যাটার্ন ছিল মূলত সব শিফটে প্রায় সেম প্যাটার্ন ছিল। তো খুব একটা হেরফের যে হবে তার কোনো আমার তো মনে হয় না যে হবে। তো সেই অনুযায়ী আমি বলতে পারি এটা কাট অফ নিয়ে এলে মানে আমার পার্সোনাল একটা প্রেডিকশান যে ইউআরে কাট অফ যেতে পারে 72+, আর ওবিসিতে 67+, ইডাব্লিউএসে 64+, এসসিতে 58+, আর এসটির 54+। এটা আমার পার্সোনাল প্রেডিকশান। আর এবার আমি বলবো যারা র স্কোর হিসেবে বলবো, যাদের র স্কোর 65+ আসছে ইউআর ক্যাটাগরির বলছি, তারা সিবিটি 2-র জন্য প্রিপারেশানটা নিয়ে রাখো। কারণ এবারে কোশ্চেন প্যাটার্নটা একই টাইপের। কোনো শিফটের অ্যাভারেজলি আমার মনে হয় এবারে অ্যাভারেজলি 5 থেকে 6ই বাড়বে। কারো শিফটের ইজি শিফট যেগুলো আছে সেগুলোতে সামান্য হলেও কমতে পারে, এক ফ্যাক্ট। আর খুব হার্ড শিফটে যারা এক্সাম দিয়েছো তাদের দেখবে 8 থেকে 10 অবধিও বাড়তে পারে। তো আমি বলতে চাই যে যারা প্রিপারেশান যারা নিচ্ছ তারা মানে যাদের ধরো মার্কস একটু কমও এসছে, তারা হাল ছেড়ো না। কারণ তাদের এখন হয়নি, আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার হও। আর আমি আরেকটা জিনিস বলবো যে তোমাদের অ্যান্সার কি দেখেছো, অ্যান্সার কিতে দেখে কোন চ্যাপ্টারগুলো তোমাদের উইক পয়েন্ট সেইগুলোকে বারবার প্র্যাকটিস করে তোমরা রিকভারি করো, যাতে আপকামিং এক্সামে তোমাদের ভুলটাকে সংশোধন করে তোমরা একটা মানে স্ট্যান্ডার্ড একটা এক্সাম দিয়ে আসতে পারো। তোমরা মানে একটা খুব ভালো এক্সাম তোমরা নিজেদের তরফ থেকে এটা দিতে পারো, ভালোভাবে নিজের বেস্ট দিতে পারো। তার জন্য তোমরা একটু প্রিপারেশান নাও। তোমাদের যে ভুলটা হয়েছে এবারের এক্সামে সেগুলোকে তোমরা রেকটিফাই করো। ভুল রেকটিফাই করলেই তবেই তুমি আপকামিং এক্সামে সাফল্য আসবে এক্সামগুলোতে। তো যাদের এক্সামটা খুবই খারাপ হয়ে গেছে তারা একদম মন ভেঙে যেও না, তারা তাদের প্রিপারেশানটাকে চালিয়ে যাও, যাতে আপকামিং এক্সামে তোমাদের সাফল্য আসতে পারে। তো আজকে এতখানি, টাটা।